tangka joto tongo tv nai tene rangsa ni takuk te bukuk sangno hai no hai lamsogo ang tongo nirang nilo gewa syamoli tini bubagrani tongtho asaima salno ruk sabe haste ni joto lukurok no khaka hamtai sibaya farhoro ang tongo nirang nilo gewa syamoli tini tongo tv haste ni lukurok no nangkukmani koktmaro no phurungnani bagui tubai phekya paidingke jeng koktmani phaising ti sabai sikrop kalai saimang layano mohanpur ni gopalnagar amsai ni simi bangladesh ni borok rok no khabai sebasu khlainai jotoi khorok chinui no yapao sabai manmari kahaman ka sidai thanani police kokti salni khorono police bharat bangla ariwo duty tongoi tongmani jorao yapao sabka a khorok chinui ni borok rok no boroni bisingo khorok char bangladesh ni borok rok tai khorok buri rok ke bharat hani sikla rok police gopalnagar amsai ni simi yapao sabai to ma yagulo khorono tobai phekya borok no sidai thanao yapao sabjaknai bharat ni khorok buri rok ni bisingo Omar Faruk Mia mui khoroksa sikla bo Gopalnagar Muslim parani tongnai bo khoroksa belaike no khodano kebengnai hinai no sinung manjak amsai thegoi hinai koktoma tai borok ni yakni siming no Bangladesh ni borok rok tai Rohingya rok bo katatar bera sabaiwe Bharat hawa hasom phayo hinai koktoma belaike no wana masungsa bai baisa phaising ke bubagrani tongthok asaima salna ruk sawi haste ganangoi lukuro hohom todobni bisingtei palailai tongaiwo thiaba tai bai baisa phaising ke no o khepnaiwe Bharat hawa hamnani bagoi saitonglai tongo belai no wana masungsa aboni bagoi tongo tv ni phaising tei abono koimung joto no hojak tongnani bagoi borok tamsaka khanani se saksini mangkliwa অভিযান হলো আমাদের তো রেগুলার বেসিসে আমাদের বর্ডারে আমাদের নাইট পেট্রোলিং চলছিল গত বেশ কিছুদিন ধরে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মোতাবেক আমরা বর্ডার সেক্টরে আমাদের সিদায় এবং আমাদের সাব ডিভিশনের পুরো বর্ডার সেক্টরে আমাদের এক্সট্রা মোবাইল এবং ভিজিলেন্স চলছিল যাতে অনুপ্রবেশ না ঘটে তো গতকালকে এইসব পেট্রোলিং চলাকালীন সময়ে 10:30 11টা নাগাদ আমাদের সিদাই থানা পুলিশের কাছে ইনফরমেশন আসে যে কিছু বাংলাদেশি প্রবেশ করার চেষ্টার জন্য কিছু মানুষজন কে ওই আমগাঁওতে গোপালনগর এরিয়াতে কিছু লোকজন আটক করেছে সন্দেহমূলক আটক করেছে সঙ্গে সঙ্গে আমাদের পেট্রোলিং পার্টিও যায় ওখানে যাওয়ার পরে জিজ্ঞাসাবাদে জানতে পারছে যে এই লোকগুলি বাংলাদেশি ঠিক আছে তারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিল সঙ্গে সঙ্গে সিদাই থানার যে পেট্রোলিং অফিসার ছিল উনি তাদেরকে আটক করেছেন তাদের কাগজপত্র চেক মানে দেওয়ার জন্য বলেছিলেন কিন্তু ওনারা কোনো কাগজপত্র দিতে পারেননি এবং ওনারা বাংলাদেশে থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল এবং এখনও অবৈধভাবে যাওয়ারও চেষ্টা করছিল তো সেই অপরাধে যখন এটা কনফার্ম হয়েছে যে তারা অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে তখন পিএসএ নিয়ে আসছে ফার্দার জিজ্ঞাসাবাদের জন্য এবং তাদের সাথে যে অটোগুলি করে তারা এসেছিল সেই অটো ড্রাইভারগুলিদেরকেও আমরা এনেছি এরপরে লোকাল কয়েকটা ছেলে ছিল তারাও তাদেরকে সাহায্য করার অপরাধে তাদেরকে আমরা এনেছি সর্বমোট 12 জনকে আমরা ওই দিন আমরা এনেছি এবং জিজ্ঞাসাবাদে কনফার্ম হওয়ার পরে তাদের যে তারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে এবং অবৈধভাবে তারা বর্ডার ক্রস করার চেষ্টা করছিল সেই অপরাধে আমরা টোটাল 8 জন বাংলাদেশি নাগরিককে আমরা ডিটেইন করেছিলাম রাত্রে এবং তাদেরকে সাহায্য করার অপরাধে অটো ড্রাইভার 2 জন ছিল এবং 2 জন লোকাল ছেলে 4 জন 8 4 12 জন আমরা ডিটেইন করেছি পরবর্তী সময় তাদের জিজ্ঞাসাবাদের পর কনফার্ম হওয়ার পরে আমরা তাদের বিরুদ্ধে একটা আমরা এফআইআর নিয়েছি এফআইআরটা হলো যে তারা অবৈধভাবে ইন্ডিয়াতে তারা প্রবেশ করেছে হিউম্যান ট্রাফিকিং করেছে তারপরে কনস্পিরেসি করেছে আমাদের ভারতের সার্বভৌমত্বের উপরে তাদের কনস্পিরেসির চেষ্টা এগুলি আছে এবং হিউম্যান ট্রাফিকিং তারপরে হলো তাদের ইলিগালি ইন্ডিয়ান টেরিটরিতে প্রবেশ এইসব বিভিন্ন ধারা যুক্ত করে আমরা একটা এফআইআর নিয়েছি তো এইগুলি এখন আমরা তাদেরকে মহামান্য আদালতের নিকট আজকে আমরা তাদেরকে প্রেরণ করব সেই প্রক্রিয়া বা প্রসিডিউর চলছে।